নমস্কার বন্ধুরা, মিতুর ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমাদের পাড়াতে শীতলা মায়ের পুজো হবে। আমি সকালবেলা ফল কেটে বাটা দিয়ে এসেছিলাম ফলের, আর তারপরে বাড়ি চলে এসেছিলাম। এখন আমার শাশুড়ি মাকে নিয়ে আবার যাচ্ছি। এখন বেলা প্রায় 12:30 বাজে। গিয়ে দেখছি পুজোতে ঠাকুরমশাই বসে পড়েছেন। আর এখানে শুধু মা শীতলা মায়ের পুজো হয় না, এখানে 3টে ঠাকুরের পুজো হয়। প্রথমে হয় মা মনসা, তারপরে হলো শিব ঠাকুর, তারপরে মা শীতলার পুজো হয়। মা মনসার পুজোটা হয়ে গেছে, আর এখন শিব ঠাকুরের পুজো হচ্ছে, তারপরে মা শীতলার পুজোতে বসবে। এবার মা শীতলা মায়ের পুজোতে বসে পড়েছে। আমরা সবাই এখানে বসে আছি, শুধু আমি নয়, আমাদের যে পাড়ার সব বউরাই এখানে বসে আছে পুজো করার জন্য। পুজো প্রায় শেষের পথে। এখন আমরা যে মা শীতলার যে থান, সেখানে আমরা সবাই জল ঢালবো, তাই লাইনে এসে দাঁড়িয়েছি জল ঢালার জন্য। আর এই পুজোটা আমি প্রতিবারই করে থাকি, বেশ ভালো লাগে। সবাই একসাথে, মানে পাড়ার সব বউরা মিলে আমরা এখানে জল ঢালি, বেশ মজা হয়। তারপরে জল ঢালা হয়ে গেছে, এবার ঠাকুরমশাই পুজো করছে। এবার আমরা সবাই আবার এখানে এসে বসে পড়েছি অঞ্জলি দেব বলে, কারণ জল ঢালা সবার এখনও হয়নি, সবার হয়ে গেলে তারপরে অঞ্জলি শুরু করবে। তাই এখানে এসে আমরা বসে পড়লাম। অঞ্জলি দেওয়া আমাদের হয়ে গেছে। এবার আমাদের শান্তির জল দিচ্ছে ঠাকুরমশাই। শান্তির জল নেওয়া হয়ে গেছে। এবার আমরা সবাই প্রসাদের বাটা, যে যার বাটা নিয়ে নেব। এবার দেখো, এত বাটা পড়েছে যে আমি আমার ঠাকুরের সেই ফলের বাটা খুঁজে পাচ্ছিলাম না কোথায় রয়েছে। তারপরে একটা দেখে মনে হলো যে এটা আমার, কিন্তু না, দেখলাম যে না, এটা আমার নয়। তারপরে পরে দেখলাম যে ভেতরের দিকে রয়েছে, একদম মানে মন্দিরের ভেতরের দিকে। তারপরে ওই একটা মানে দিদিকে বললাম যে ওটা দিতে। তারপরে এই যে এটা হলো আমার ফলের বাটা, সকালবেলাও কেটে দিয়ে গেছিলাম। তারপরে দুধ কলাও দিয়েছিলাম, যেহেতু শিব ঠাকুর আছে, মা মনসা আছে, দুধ কলা নিয়েছি। এবার বাড়ির দিকে চলে আসবো। আমি একাই আছি, আমার শাশুড়ি মা শরীরটা খারাপ বলে আগেই চলে এসছেন, উনি এত সময় থাকতে পারিনি। পুজো শেষে প্রায় 4:30 বেজে গেছিলো। এবার বাড়ি এসে না, আমাদের মানে আজকের দিনে রান্না করতে নেই। গতকালকে আমি ভাত রান্না করে রেখেছিলাম, ডালের বড়া, আলু ভেজে রেখেছিলাম, আর ভাত রান্না করে জল দিয়ে রেখেছিলাম। আজকের দিন আমাদের শীতল পান্তা খেতে হয়, তাই দেখো আমি ভাত নিয়ে নিচ্ছি একটু, আর এখানে আলু সিদ্ধটা মেখেছি, তাই নিয়ে নিলাম। আর নিলাম আলু ভাজা, আর নিয়ে নিয়েছি ডালের বড়া, আর একটা কাঁচা লঙ্কা, আর একটু সর্ষের তেল। তোমাদের এইভাবে খেতে কার কার ভালো লাগে? জল ভাত, পান্তা ভাতও বলে অনেকে। আমার তো খুব ভালো লাগে খেতে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।